বলতে পারি যে এখানে ধরেন 80% ধরে নিতে হবে যে এই টাকাটা পাওয়া দুঃসাধ্য হয়ে যাবে। 20% যদি পেয়ে যায় তাহলে দে আর লাকি। লাস্ট উইক তো আমরা যারা যারা টেকা পাঠাইছেন স্পেশালি ঈদর লাগে সেরু টেকা ফাইরা না। সো গতকালকে একটা মানডে তো আমরা দেখি আর যে সিস্টেম অ্যাভেলেবল নাই, সিস্টেম অ্যাভেলেবল নাই ওটা কিছু, তখন আমরা সুন্দর লাগে আর আমরা আর কোনো অপারেট করছি না। গতকালকে তারা দিছে আমরা প্রাইভেটলি জানাইছে যে তোমার যারা পাইছে ওকে, যারা পাইছে না, যারা সেন্ডার তারা কমিউনিকেট করো, তার মাধ্যমে আমরা মানে রিফান্ড ক্লাইম করার লাগে। কিন্তু কাস্টমারে তো এগুলো বুঝাইয়া আমরা খাবার করতাম পারি না, আমরা খুব স্ট্রাগলিং করি আর খুব হার্ড টাইম যার আমরা তারা ঈদর মানি ঈদ জানোই তো বছরে একটা ঈদ আয়, আর ঈদের কুরবানি সামনে রাখিয়া অনেকে আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠায় কুরবানি প্লাস সাহায্য। এটা অবশ্যই 100% প্রেশারও আছে, কারণ তারা তো আমার ইয়ে করবে, আমার টাকা গেছে না টাকা দোক, আমরা তো মান সম্মান বা ইজ্জত বাঁচাইতেইব, বাঁচাই আমরা দিতেইব, আমরা তো সবর পেমেন্ট কালকে করে দিলাইব। স্মল ওয়ার্ল্ডের মুখে আমরা তো বাড়াইতাম পারতাম না, কারণ স্মল ওয়ার্ল্ডে দিব কি না এটা তো বোঝা যান না। স্মল ওয়ার্ল্ডে কইছে কাস্টমার হলে যোগাযোগ করবো অথবা কিতা করবো তারা জানাইতে পারেন না এই পর্যন্ত। তো আমি সবার পেমেন্ট কালকেও ক্লিয়ার করে দিলাইব। আপনারা জানেন যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্মল ওয়ার্ল্ড, রিয়া, মানিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করে থাকেন। গত বেশ কয়েকদিন থেকে এই মানি ট্রান্সফার ব্যবসার জগতে অন্যতম নাম স্মল ওয়ার্ল্ড। অনেকে গ্রাহকরা টাকা পাঠিয়েছেন গত কয়েকদিন থেকে, কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের ব্যাংকে বা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে সেই টাকা পৌঁছায় নেই। এজন্য খুবই আমাদের ঈদুল আজহা অতি সন্নিকটে, অনেকে বাংলাদেশে কুরবানি দেওয়ার জন্য টাকা পাঠিয়েছেন, কিন্তু টাকাটা না পৌঁছানোর জন্য অনেকে হতাশ হয়ে পড়েছেন। আমরা এই মুহূর্তে আছি পূর্ব লন্ডনের একটি স্মল ওয়ার্ল্ডের এজেন্ট মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে। আজকের এই মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সানুবাইয়ের কাছে জানতে চাইব আসলে বিষয়টা কি হয়েছে। আমরা জানিয়েন না কিলা সমাধান করতাম, কন্টিনিউ ফোন কল ফাইয়ার এজ মাচ এস যতটুকু সম্ভব পসিবল সমাধান করার চেষ্টা করি। আর স্মল ওয়ার্ল্ডে ওটাও কইছে যারা সেন্ডার আছেন বা ফাটাইছেন যারা ইউকেতনে, তারা আমরা মোর দেন ইউকেতে মনে করেন মেইন এজেন্ট হইল গিয়ে বাংলাদেশ, স্পেশালি আমরা যারা বাংলাদেশি আছি মেজরিটি আমি যতটুকু জানি সবই ইউজ করেন স্মল ওয়ার্ল্ড। তো তারা কিতা প্রবলেম হয়েছে এক্স্যাক্টলি আমরা জানি না, তারা যারা ফাটাইছে তারা রিফান্ড ক্লাইম করার লাগিয়া। তো তারাও ইন্টারনাল তো আমরা শেয়ার করার না কিতা হ্যাপেনিং। তো তারা রিকোয়েস্ট করে আমরা সবে মানি রিফান্ড করার লাগে আর কি। গ্রাহকের প্রেশার তো ইজ আনবিলিভেবল, আর স্টেটওয়ে ফাইতে না, 2-3 দিনেও টাকা ফাইতে না। সো এটা লং প্রসেসিং হইব, মেবি মোর দেন মান্থ লাগবো মেবি or less, but 2-3 দিনে this week is not possible to get money, this week হওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি স্মল ওয়ার্ল্ডের অনেক দিন ধরে তো লেনদেন হচ্ছে, অনেকগুলোই হচ্ছে। নর্মালি যেটা করা হয়, স্মল ওয়ার্ল্ডের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে, আজ প্রায় সপ্তাহ হয়ে গেছে, এখনও টাকাটা পৌঁছায়নি। অ্যাকচুয়ালি ঈদের আগ মুহূর্তে অনেকের অনেক জরুরি কাজের জন্য পাঠায়, আমরাও এইভাবে পাঠিয়েছিলাম, বাট এটা আনএক্সপেক্টেড এবং এটা অ্যাকসেপ্ট করা যায় না যে হঠাৎ করে তারা উইদাউট নোটিস তারা এটা ওয়ান কাইন্ড অফ বন্ধ করে দিয়েছে। বা আগে ধরুন আমরা জানতাম 2 দিন বা 3 দিনের মধ্যে চলে যেত টাকাটা, কিন্তু এখন সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনও যায় নাই। এবং এখন শুনতে পাচ্ছি যে টোটালি লেনদেন বন্ধ এবং বন্ধ করে দিছে। এইরকম হঠাৎ করে বন্ধ করাটা অ্যাকচুয়ালি আমি জানি না এই দেশের ল অনুযায়ী অ্যাকসেপ্ট করে কিনা, আই ডোন্ট থিঙ্ক সো এটা অ্যাকসেপ্ট করে। অ্যাটলিস্ট আগে এটা নোটিশ দেওয়া প্রয়োজন, অমুক দিনে ওটা বন্ধ হবে, তো মানুষের ট্রানজ্যাকশনগুলো করবে না। এর আগের দিন আমি যেটা শুনছি ট্রানজ্যাকশন করছি, পরের দিন ওরা নোটিশ দিচ্ছে এটা বন্ধ হয়ে গেছে এবং অনেকগুলো সাবমিট হয় না। এই যে মানুষ এই স্ট্রাগলের মধ্যে পড়লো, এটা অবশ্যই এটা বিহিত হওয়া দরকার, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এবং যারা কমিউনিটি আছে বা আইনজ্ঞ যারা আছেন, আমি এটা যদি কেউ ফোকাস করেন, এরকম কোম্পানি মানুষকে হ্যাসেলের মধ্যে ফেলা উচিত না। স্মল ওয়ার্ল্ডে যে প্রবলেম করছে মার্কেটও, এটা মানুষের আমরা মানুষ বিশেষ ক্ষতিগ্রস্ত হইব, কারণ এই টাকাটা আনতে হইলে একটা লেন্থি প্রসেস যাইব। ঈদের আগে কেউ পাইতো না, টাকাটা না পাওয়ার কারণে মানুষ ঈদের আত্মীয় স্বজনদের টাকা পয়সা দিতে পারতো না। আর এই টাকাটা আনতে হইলে আমরা কমিউনিটি মানুষের লাগে বিশেষ প্রবলেম হইব, সোর্স অফ ফান্ড দেওয়ার লাগে ছোটো অ্যামাউন্টে দিলাইব, 1000 পাউন্ড বা 1500 পাউন্ড গেলেও তারা হইব সোর্স অফ ফান্ড
তো আমরা মানুষ তো ক্যাশ পয়সা আর ডিলিং করে বেশিরভাগ, তো ব্যাংক স্টেটমেন্ট দাও, হতা দাও, যার কারণে মানুষ দিতে পারতো না, মেজরিটি টাকা মাইট চাইব তারা, তার কাছ থেকে তারা কোনো ইয়ত্ত না সদুত্তর দিতে পারতো না। এটা অবশ্যই 100% প্রেশারও আছে, কারণ তারা তো আমার এই করবে, আমার টাকা গেছে না টাকা দোক, আমরা তো মান সম্মান বা ইজ্জত বাঁচাইতেইব, বাঁচাই আমরা দিতেইব, আমরা তো সবর পেমেন্ট কালকে করে দিলাইব। স্মল ওয়ার্ল্ডের মুখে আমরা তো বাড়াইতাম পারতাম না, কারণ স্মল ওয়ার্ল্ডে দিব কি না এটা তো বোঝা যান না। স্মল ওয়ার্ল্ডে কইছে কাস্টমার হলে যোগাযোগ করবো, অথবা কিতা করবো তারা জানাইতে পারেন না এই পর্যন্ত। তো আমি সবার পেমেন্ট কালকেও ক্লিয়ার করে দিলাইব। অবশ্যই এফেক্ট আইব, এটা মানুষের ট্রাস্ট নষ্ট হয়ে যায়, আমরা মানুষের ট্রাস্টের উপরে বিজনেস করে মানুষ আমরা এজেন্ট চিনে না, স্মলার চিনে না, ব্রাক চিনে না, কেউ চিনে না, চিনে আমরা বিশ্বাস করি পয়সাটা দেয়। 100% এফেক্ট আইব কমিউনিটির মাঝে। অলরেডি কালকে থেকে আইছে, কালকে আমার বেশ কয়েকজনে ফোন দিছেন যে এটা কোনো সমস্যা কিতা হইব। আমি কইছি আমি কিছু কইতাম পারি না, এটা তো আইনের ব্যাপার, আইনে জানে, তবে 100% এটা প্রবলেম হইব কমিউনিটিতে। স্মল ওয়ার্ল্ড এটা করা মানুষের লাগে ঠিক হইছে না, কারণ এটা আগে হওয়া উচিত আছিল যে তোমরা এর আগে ট্রান্সফারগুলো করিও না। এটা আমার কাছে লাগে স্মল ওয়ার্ল্ডে ইচ্ছা করি পরিকল্পিতভাবে ইচ্ছা করি কোন দেশি কোম্পানিটা স্মল ওয়ার্ল্ড? স্মল ওয়ার্ল্ড আমি যতটুকু জানি এই পার্টনারশিপ বিজনেস, স্পেনের একজন, ইংল্যান্ডের একজন, আমেরিকার একজন, 3জন মানুষ এগুলোর লগে ইনভলভ আছে। আর তার ফিসে আছে বাকলেস ব্যাংক ইনভেস্টার, যে কোনো একজন ডাইরেক্টর, অতটুকু জানি আমি। তো স্মল মানি ট্রান্সফার এটা গ্লোবাল একটা মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম ছিল। আমরা গত সপ্তাহ পর্যন্ত জানতাম যে এটা অপারেশন আছে, কিন্তু সাডেনলি গত 3 দিন ধরে আমরা জানতে পারি যে তাদের টেকনিক্যাল এরর চলছে। কিন্তু টেকনিক্যাল এররের পরে আমাদের কাছে একটা নোটিফিকেশন আসলো যে আমরা কোনো ট্রানজ্যাকশন যেন আর প্লেস না করি। সো সামহাও আসলে লাস্ট ফিউ ডেজ আমি ট্রানজ্যাকশন করছি না, এই জন্য আমি লেটেস্ট আপডেটটাও জানতাম না। সো আপনারা আসার পরে আমি তাদের একজন অথরিটির সাথে কথা বলি, তারা আমাকে যেটা রিয়েল নিউজটা আমার সাথে কনভে করে সেটা হচ্ছে এরকম যে মাদার কোম্পানি তারা ডিসাইড করছে তাদের ডেপ্থের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তারা অপারেশনটা কন্টিনিউ করবেন না। তো দেয়ার ফর আমাদের এখানে কমিউনিটির যে সমস্ত মানুষ এই প্ল্যাটফর্মটা ইউজ করে এখন ঈদের সময় হিউজ পরিমাণ টার্ন ওভার করছেন, যাদের ট্রানজ্যাকশনগুলো অন দ্য প্রসেসে ছিল এগুলো সবগুলো ব্লকড হয়ে গেছে। সো ব্লকড হওয়ার কারণে আমি জিজ্ঞেস করলাম যে এখন ক্লায়েন্টের অবস্থাটা কী হবে, তারা কীভাবে টাকাটা পেতে পারে। তারা বললো যে আসলে এই টাকাটার এখন যেই সলিউশনটা সেটা হলো যে প্রত্যেকটা ক্লায়েন্টে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তাদের কাছে সাবমিশন করবেন স্মলের কাছে, তারা ইনকোয়ারি করে দেখবেন যিনি সেন্ডার শুধু তার অ্যাকাউন্টেই টাকাটা পাঠিয়ে দিবে, এটাই আমরা জানতে পারছি। সো আমি বললাম যে এটা টাইম লিমিট, বললো যে এখানে দেয়ার ইজ নো টাইম লিমিট, কতদিন লাগতে পারে, কখন এটা সলিউশন হবে তারাও জানে না। সো ওয়ান অফ দ্য স্মল ওয়ার্ল্ডের পার্টনার শাহ গ্লোবাল, আমি তাদের অথরিটির সাথে কথা বলে এটা জেনেছি। এখন কোশ্চেন হলো যে টাকাটার জন্য তো তারা রেসপন্সিবল করবে এজেন্টদেরকে, এজেন্টদের অবস্থানটা কী হবে যাদের মাধ্যমে টাকাটা পাঠানো হয়েছে। এখানে নেগোসিয়েশনের একটা বিষয় এখন আসবে আর কি, যে আসলে এজেন্ট কতটুকু রেসপন্সিবিলিটি নেবে আর ক্লায়েন্টকে কীভাবে টাকাটা উদ্ধার করে নিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা এজেন্টের সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ প্রত্যেক ক্লায়েন্ট তো লং টার্ম রিলেশনশিপ, কারো আত্মীয়, কারো বন্ধু, কারো রিলেটিভস। সো তারাও বুঝবে যে এখানে ইস্যুটা কোথায়। এক একজনের 10,000 20,000 পাউন্ডে যে তারা লেনদেন করলো সেই টাকাটা তো এখন চাইলে একজন এজেন্ট দিতে পারবে না, ওয়েট করতে হবে তাদের জন্য। আর এই দেশে যেহেতু ল আছে, তা লয়ের মাধ্যমে তাদের কাছে অ্যাপিল করলে অবশ্যই টাকাটা চলে আসার কথা, বাট এটা টাইমটা অনেক সময় লাগবে।